আজকাল সবাই ভাবে সংসারের কাজ মানে শুধুই দায়িত্ব, কিন্তু সত্যিটা হলো ভালোবাসা আর যত্ন মিশে গেলে সেই সাধারণ ছোট ছোট কাজগুলোই খুব সুন্দর মুহূর্ত হয়ে যায়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন কৌশিকের জন্য চা বানাই, ঋষির টিফিন তৈরি করে ওকে স্কুলে পাঠাই, সকালের সব কিছু গুছিয়ে দিই, ওরা ঠিক মতো খেয়েছে কি না সেই খেয়াল রাখি, তখন এগুলো শুধু দায়িত্ব নয়, এই ছোট ছোট দায়িত্বের মধ্যেই লুকিয়ে থাকে নিজের মানুষদের ভালোবাসা আর ভালো রাখার ইচ্ছে। সংসার আসলে কোনো বড় জিনিস দিয়ে চলে না, ছোট ছোট যত্ন, ছোট ছোট খেয়াল, এই দিয়েই একটা বাড়ি একসময় ঘর হয়ে ওঠে। কখনো ঋষির স্কুলের ব্যাগ গুছিয়ে দেওয়া, কখনো কৌশিকের অফিসের জামাটা ঠিক করে দেওয়া, সবাই ঠিক করে খেয়েছে কিনা তার খেয়াল রাখা, এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই থাকে সত্যিকারের ভালোবাসা। অনেক সময় এইসব কাজগুলোর কোনো ছুটিই নেই, কোনো প্রশংসাও হয় না। তারপর যখন দিনের শেষে নিজের পরিবারের মুখে হাসি লেগে থাকে, তখন মনে হয় না, সব পরিশ্রম সার্থক। সংসার সামলানো সহজ নয়, প্রতিদিন অনেক নতুন নতুন দায়িত্ব আসে, ক্লান্তি আসে, মন খারাপও আসে। তবুও একজন মানুষ যখন নিজের পরিবারের জন্য হাসি মুখে সব কিছু করার চেষ্টা করে, সেখানেই তো লুকিয়ে আছে আসল শক্তি। আমরা অনেকেই ভাবি আমরা তো আর বেশি কিছু করিই না, কিন্তু বিশ্বাস করো, এইগুলোই ভবিষ্যতে বেশ সুন্দর বড় বড় স্মৃতি হয়ে থাকে। সংসার শুধু ইট বালি কাঠের বাড়ি নয়, সংসার হলো দায়িত্ব, মায়া আর অগাধ ভালোবাসার একটা জায়গা। তাই সংসারকে কখনো ছোট করে দেখো না, কারণ ভালোবাসা দিয়ে তৈরি করা প্রতিটি কাজ খুব মূল্যবান। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন দিনের শুরু, তাই আমি সুস্মিতা চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল। এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। আজকে বলেছি একটু ঢ্যাঁড়স আলু ভাজা করো আর চিকেনের পাতলা করে একটু ঝোল করো, আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাওয়ার জন্য একটু ডালও করতে বলে দিলাম, তা সেগুলোই করছে। গরমে না আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর ডাক্তার তো এমনিতেই ঋষিকে মাছ খেতে বলেছে, মাংস খেতে বলেছে, কিন্তু ডিমটা খেতে বারণ করেছে। তার জন্য ওই কৌশিককে বলে দিয়েছিলাম একটু চিকেন নিয়ে এসো, এরকম পাতলা করে একটু ঝোল করে দেবো মশলা কম দিয়ে। তা ওই সেরকমই হচ্ছে, পাতলা করে টেলটেলে ঝোল হচ্ছে, সেটা দিয়েই ঋষি খেয়ে নেবে। আর ঢ্যাঁড়স তো আছেই, ডাল আছে, এগুলো দিয়ে খেয়ে নিতে পারবে। আর এদিকেও এতদিন খুবই শরীর খারাপ ছিল, তার জন্য তোমাদের সাথে আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ খুবই শরীর খারাপ ছিল। এই পুরো সপ্তাহ মাথা ব্যথা নিয়ে খুব ভুগেছি। আর এই যে মাইগ্রেনের ব্যথা উঠলে পরে মাথা তো সাংঘাতিক ব্যথা, যাদের হয় তারাই বোঝো বা তারাই জানো। এবার আমার হয়েছিল, ব্যথা যেরকম পরিমাণে ছিল, এবার বারবার গিয়ে না ওই মাথার তেল দিয়ে মাথা ধুয়েছি, মানে মাথাটাকে ঠান্ডা রাখার জন্য। ওষুধ তো আমি সহজে খাই না খুব একটা, খুব কষ্ট না হলে আমি খাই না, মানে সহ্য করে থাকি ব্যথাটা, যখন না পারি তখন গিয়ে ওষুধটাকে খাই। ঠিক তেমনই করেছিলাম সেদিন। আর তারপরে লেগে গেছে ঠান্ডা, এতবার মাথায় গিয়ে জল দিয়েছি আর ঠান্ডা লেগে গেছে। তার জন্য সর্দি কাশি হালকা জ্বর মতো ছিল, তার জন্য সেরকমভাবে বেরোতেও পারিনি কোথাও। আর এই শরীর খারাপ নিয়েই চলে গেছে। আমার গলার আওয়াজে এখনও বুঝতে পারছো। আর আমার কানটা বন্ধ হয়ে যাচ্ছে, ডান দিকের কানটা একদম বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই। এখন তোমাদের সাথে কথা বলছি, কান কিন্তু আমার পুরো বন্ধ, মানে খুবই অসুবিধা হচ্ছে। এই ঠান্ডার জন্যই হয়েছে। ঠান্ডাটা কমে গেলে আশা করি ঠিক হয়ে যাবে, আর যদি না কমে তাহলে পরে দেখা যাক, ডাক্তারের পরামর্শ নিতেই হবে। আর এইদিকে দেখো, শরীর খারাপ বলে তো ঘরে বসে থাকলে হবে না, কারণ কাজগুলো তো করতে হবে আমার কাজগুলো। তাই এই যে কাজগুলো মোটামুটি করে নিলাম। ঝাড়া পোছা এতদিন কিছুই করতে পারিনি, ধুলো জমে গিয়েছিল প্রচুর। আর ঋষির যেহেতু ডাস্ট অ্যালার্জি আবার ধরা পড়েছে, সুতরাং ঘর বাড়ি আমাকে আরও ভালো করে একটু পরিষ্কার করে রাখতে হবে। আর এদিকে গাছগুলো দেখো, এখানে দেখো লেবুর গাছ উঠেছে, গন্ধ লেবুর বীজও ফেলেছিলাম আর কাগজি লেবুর বীজও ফেলেছিলাম। এখন দেখা যাক কোন গাছ উঠছে। এখন দুটো আপাতত উঠেছে, আর একটা মাথায় একটু দেখা গেছে। আর এখানে আমার অপরাজিতাগুলো বেশ বড়ও হয়ে যাচ্ছে, আর অনেকগুলো গাছ কিন্তু হয়েছে। এই ছোটো ছোট্ট গাছগুলো দেখো বড় হয়েও গেছে। আর এরাও দেখো না, ধুলো পড়ে কী অবস্থা, এদেরও আমি সেরমভাবে যত্ন নিতে পারিনি। ওই যেটুকু জল দিতে হয় দিয়েছি, কিন্তু ধোয়া বা পোছা এদের একদম, দেখেছো কেমন ধুলো নোংরা পড়ে গেছে, এদেরও পুছতে হবে। আর এখানে লাকি বাম্বুর এই গাছটা একদম নষ্ট হয়ে গেল। আর জেট প্ল্যান্টটা
ভালোই গ্রোথ হচ্ছে। এটাকে ভাবছি আর কাটিং করে ঠিকঠাক করে ভালো করে সেট করব, ইচ্ছে আছে। আর এই দেখো না আজকে কি হয়েছে, কৌশিকের প্যান্টের পকেটে এই 10 টাকার নোটটা ছিল, সেটাকে আমি তো দেখিনি, আমি এটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে না 2 টুকরো হয়ে বেরিয়েছে, একদম ছিঁড়ে মানে কুচি কুচি হয়ে বেরোয়নি, 2 টুকরো হয়ে বেরিয়েছে। আর এই যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আজকে, 2টো ইলিশ মাছ। তবে লাস্ট ভিডিওতে যে তোমাদের ইলিশ মাছের ওই সর্ষে বাটা দিয়ে যে দেখিয়েছিলাম মাছটা, ওই মাছটা না একদম বাজে ছিল, একদম ভালো ছিল না। আমার তো গা উল্টে বমি চলে এসেছিলো, ভালো লাগছিল না। মাছটা শেষ হয়েছে, বেঁচেছি। এবার এই মাছটা আমাদের লোকাল মার্কেট থেকেই নিয়ে এসেছে, এটা আবার খেয়ে দেখা যাবে কেমন। এটা ধুয়ে রেখে দিলাম, আর ইচ্ছেও করছে না, আর আজকে করবো না, এগুলো বেকার, এগুলো করে আজকে লাভ নেই, কারণ চিকেন তো হয়েছেই। এটা দেখা যাক কবে করতে পারি, দেখি শনিবার পারলে শনিবার, না হলে রবিবার করব। অনেকগুলোই মাছ আছে আমাদের 3 জনের, তো আমাদের 3 জনের 2 দিন মতো হয়ে যাবে, 2 দিন না হলেও 1.5 দিন মতো তো হয়ে যাবে। আর এই মুড়োগুলোকে আলাদা করে রেখে দেবো, কারণ এইগুলোকে দিয়ে ভাবছি একদিন পুঁই শাক দিয়ে করবো, আর একদিন ভাবছি একটু লাউ দিয়ে ঘন্ট খাবো। এখন লাউ খেতে নেই জ্যৈষ্ঠ মাসে, কারণ ওই যে লাউয়ে বীজ হয়ে যায় বলেই খেতে বারণ করে, মানে টেস্ট থাকে না, বীজ হয়ে যায়। কিন্তু বেছে নিয়ে আসলে খাওয়া যায় কচি লাউ, সেই ভাবছি একটা কচি লাউ নিয়ে আসবো, নিয়ে এসে তারপর এটা মুড়োটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করা হবে। আর এদিকে চাটনিও শেষ হয়ে গেছে, তাই একটু চাটনি তো করতেই হবে। এই গরমে না চাটনি ছাড়া না খাওয়া যাচ্ছে না একদম, একটু চাটনি থাকলে ভালো হয়। আর দইটাও খাওয়া শুরু করেছিলাম, বাড়িতে তো পেতেই ছিলাম দইটা, মানে গরম পড়লেই আমি দইটা বসাই, তা দই পেতেছিলাম। কিন্তু এখন এই যে শরীর খারাপের জন্য আর দইটাও আমি খেতে পাচ্ছি না, দইটা বন্ধ রাখছি, শুধু ঋষির জন্যই একটু করে দই বানিয়ে দিচ্ছি। তো ওই দেখো আমার চাটনি তৈরি হয়ে গেছে, কথা বলতেও আমার কষ্ট। আর এই দেখো কি হয়েছে, এই ফ্যানটা মানে আমার ঘরের যে ফ্যানটা, এটা গেছে খারাপ হয়ে, মানে গরমে ভাবতে পারছো, গরমে ফ্যান খারাপ হওয়া মানে কী অবস্থা। তারপরে কি করলাম, ওটাকে খুলে রেখে দিলাম। আর বাইরের ঘর থেকে এই ফ্যানটাই ছিল বাইরের ঘর, মানে আমার ঘরে লাগানো, এটা বাইরের ঘরে নিয়ে গিয়েছিলাম, যে বাইরে 2টো সাদা ফ্যান থাকবে আর ভেতরে পুরোনো একটা ফ্যান লাগিয়ে দিয়েছিলাম। তো এটাই খারাপ হয়ে গেছে, বাইরে থেকে নিয়ে এসে এই ফ্যানটা এদিকে লাগিয়ে দিলাম। এই যে বিকেলে হয়ে গেছে। আর এইটা না কিসের বাচ্চা, চিল পাখির মানে বাচ্চা, চিলের বাচ্চা। এটা না রোজ আসবে, একদিন এসে বসেছিল আমার রান্নাঘরের ঠিক উল্টো দিকে যে ফ্ল্যাট আছে তাদের রান্নাঘরে না এসির ওপরটাতে বসেছিল, তা বসে থাকে। তারপরে এই বিকেলবেলা পর্যন্ত এরকম থাকবে, তারপর ওর মা আসবে আর ও চলে যাবে। আর এই দিক থেকে না হঠাৎ এই জানলার ধারে বসে আছি বিকেলবেলা, এখন দেখো হঠাৎ চোখ পড়লো না কৃষ্ণচূড়া না রাধাচূড়া বলে, আমার না এই কৃষ্ণচূড়া রাধাচূড়াতে আমি একটু গন্ডগোল করে ফেলি, হলুদটাকে কি বলে আর এই লালটাকে কি বলে আমি ভুলে যাই। ওই যাই হোক, রাধাচূড়া বা কৃষ্ণচূড়া কিছু একটা হবে, ওই খুব ভালো লাগলো দেখছি, তাই বসে বসে তাই হলো না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে চা করতেও চলে আসলাম, চাটা হয়ে গেলে পরে তারপরে যে সন্ধেটাও দিয়ে নেব, সন্ধেটাও দিয়ে নিই চলো। তারপরে ঋষি এখন খেলতে গেছে, ও আসুক কী খাবে দেখি, কারণ কমপ্লেন খেলে কমপ্লেন করে দেবো, আর দেখি কি করে দেওয়া যায়, যা খাবে সেটাই বানিয়ে দেবো। চলো সন্ধে দেওয়া হয়ে গেলে এবার তোমাদের বাইরের না আকাশটা দেখাই, কি সুন্দর লাগছে, তাই ভাবলাম না তোমাদের সাথে একটু তো শেয়ার করতেই হবে, আমি দেখবো তোমাদের দেখবো না, দেখো কি সুন্দর। ডিনার হয়ে গেছে, এখন শোবো, এত গরম বলার মতো নেই, স্নান করে এসেছি কেউ বলবে, দরদর করে ঘামছি, এসিটাকে চালিয়ে দিয়েছি, এখন শোবো। ঋষি হচ্ছে আইপিএল দেখছে, ও আইপিএল দেখে চলে আসবে, আমি এখন শোবো। আমার ফ্যানটা কী অবস্থা, চেঞ্জ করলাম ফ্যানটাকে, বাইরের ঘরের ফ্যানটাকে খুলে এনে এখানে লাগালাম, মানে খারাপ হয়ে গেল এই গরমের মধ্যে, কি বলবো আর। আমার এই গরমের মধ্যে এই সমস্ত জিনিস খারাপ হওয়া মানে সাংঘাতিক ব্যাপার। তো চলো এখন একটু শান্তির ঘুমোই। চলো আজকের দিনটা কীভাবে কাটালাম, তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবে। যদি আজকে ব্লগটা ভালো লাগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।